সো ফ্রেন্ডস, একটা নতুন চ্যানেল ওপেন করার পর সেই চ্যানেলে আমরা ভালো পরিমাণ ভিউজ কীভাবে আনতে পারি, এই কোশ্চেনটার সম্মুখীন প্রত্যেকটা ক্রিয়েটরের এক না এক সময় হতে হয়। যারা নতুন ক্রিয়েটর তাদের তো অবশ্যই হতে হয়। এই কোশ্চেনের উত্তরটা পাওয়া কিন্তু খুবই মুশকিল একটা বিষয়, কারণ একটা নতুন ক্রিয়েটর যখন তার চ্যানেল ওপেন করে ইউটিউবে তখন তার ভিউজের পরিমাণ কিন্তু খুবই কম। বাট আজকের থেকে আর সেই প্রবলেম থাকবে না। আজকের ভিডিওতে আমি এমন কিছু স্টেপ বলবো আর কিছু রুল বলবো, যেই রুল আর স্টেপগুলো যদি তুমি মেনে চলো না, তাহলে তুমি ইউটিউবে একদিন সাকসেসফুল ইউটিউবার খুব তাড়াতাড়ি হতে পারবে। আর তার সাথে সাথে লাস্টে এমন একটা নিনজা টেকনিক বলবো, সেই নিনজা টেকনিক ইউজ করে তুমি তোমার চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারো, খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারবে। তো বন্ধুরা, সেই টেকনিক জানার আগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, সাবস্ক্রাইব করে দিবে, লাইক তো অবশ্যই করবে। লাইক করলে ভিডিও বানাতে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো বন্ধুরা, একটা নতুন চ্যানেলের শুরুতে ভিউজ আনতে হলে আমাদের কিছু ব্র্যান্ডেড কাজ করতে হয়। মানেটা কি? মানেটা তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, মানে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি একটা বাড়ি বানাবে, সেই বড় বাড়ি বানাবে, দোতলা তিনতলা বাড়ি বানাবে, একটা তিনতলা বাড়ি বানাবে। তো এই বাড়িটা নিশ্চয়ই শক্তপোক্ত করবে, কারণ তিনতলা বাড়ি, নাহলে যদি ভালো না হয় বা খারাপ হয় কোয়ালিটি সব কিছু, তখন তো বাড়িটা ভাঙতে হবে। তখন তুমি কী করবে? বাড়িটা বানাতে গেলে সবচেয়ে কোয়ালিটি ফুল, মানে পুরো একটা পারফেক্ট কোম্পানির একটা ইট আনবে, সিমেন্টও আনবে সেই লেভেলের, সব আর কি সেই লেভেলের জিনিস আনবে, সব দামি দামি জিনিস আনবে, সব একদম পারফেক্ট জিনিস আনবে। তো ইউটিউবে নতুন চ্যানেলে ভিউজ আনতে হলেও সেরকম ব্যাপারটা, তোমাকে সব কিছু পারফেক্ট করতে হয়, সব কিছু ব্র্যান্ডেড করতে হয়। ব্র্যান্ডেড মানে তোমাকে একটা ব্র্যান্ডেড ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এই একটা ভুল সবাই করে, ক্যাটাগরিটা ঠিক করে সিলেক্ট করতে পারে না। ধরো প্রত্যেকটা ক্যাটাগরি একটা একটা দম আছে। অনেকে বলে যে গেমিং ক্যাটাগরি ডাউন চলছে, এই ক্যাটাগরি ডাউন চলছে, তো এগুলো কিছুই না। হ্যাঁ, ডাউন চলছে আমি মানছি, বাট প্রত্যেকটা ক্যাটাগরি একটা আলাদা আলাদা দম থাকে, একটা আলাদা আলাদা পাওয়ার থাকে। তো তুমি কি ভিডিও বানাতে পারো সেটা আগে জানো, তোমার ভিতরে কি গুণ আছে সেটা আগে তুমি বের করো, তারপরে কিন্তু তুমি ইউটিউবে একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে, তার আগে নয়। তো সবার প্রথম কাজ কি? নিজের ভিতরে যে গুণ আছে সেই ক্যাটাগরি, সেটা কি আগে বের করা, তারপর সেই হিসেবে তোমার ভিডিও বানানো, তারপর কি, তারপর একটা ক্যাটাগরি সিলেক্ট করা, যার ফলে তুমি তাড়াতাড়ি ইউটিউবে গ্রো করো। তো এবার সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হলো ভিডিও অ্যান্ড থাম্বনেল এডিটিং। এইটা অনেকেই করতে পারো না। মানে তুমি যদি এখন 2024 সালে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে ইউটিউবে ঠিকমতো থাম্বনেল আর ভিডিও এডিট না করতে পারো, তাহলে কিন্তু তুমি কোনোদিন ইউটিউবে সাকসেসফুল হতে পারবে না। তাই সবার প্রথম কাজ কি তোমার? সবার প্রথম কাজ তোমাকে ইউটিউবে চ্যানেল ওপেন করার আগে এডিটিং আর থাম্বনেল এডিটিংটা শিখে আসতে হবে। ভিডিও এডিটিং আর থাম্বনেল ক্রিয়েট করা তোমার শিখে আসতে হবে, পুরো প্রো হয়ে আসতে হবে। নাহলে এই 2024 সালে তুমি ইউটিউবে স্ট্যান্ড আপ করতে পারবে না, কিছুতেই না, নো নেভার। তো এবার 3 নাম্বার টেকনিক কি? তো এবার 3 নাম্বার টেকনিকটা হলো একটু মিস্টেরিয়াস টেকনিক। মানেটা কি? মানেটা হলো তোমাদের একটা নতুন চ্যানেলের শুরুতে ভিউজ আনতে হলে তোমাদের কী করতে হবে? একটা কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে। এবার অনেকের মাথায় কোশ্চেন আসবে, নতুন চ্যানেল খুলেছি, কোয়ালিটিফুল ভিডিও আমি কি করে বানাবো? কারণ কিছু তো আমার এক্সপিরিয়েন্সই নেই। এক্সপিরিয়েন্স নেই, এটাই সবাই বলবে। তো এটা থেকে বের হওয়ার উপায় নিশ্চয়ই আছে। তোমাকে সবার প্রথমে কিছু এক্সপিরিয়েন্স করে নিতে হবে, সব কিছু জেনে তারপর তোমার ইউটিউবে আসতে হবে। মানেটা কি? মানে তুমি যে ক্যাটাগরি সিলেক্ট করলে, সেই ক্যাটাগরিটা তোমার জানতে হবে যে আমি এই ক্যাটাগরিতে কতদিন ভিডিও আপলোড করতে পারবো, কটা ভিডিও আপলোড করতে পারবো, কতটা পরিমাণ ভিডিও আপলোড করতে পারবো, আর আমি এইতে কতটা বা আমার নিজেকে গ্রো করতে পারবো, নিজেকে নিজে আপগ্রেড করতে পারবো, এইটা জানতে হবে। নাহলে কিন্তু ইউটিউবে তুমি গ্রো করতে পারবে না, বুঝলে ব্রো? তো এবার 4 নাম্বার ট্রিকে যাওয়া যাক। তো 4 নাম্বার ট্রিক কি? 4 নাম্বার ট্রিক হলো তোমাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। মানে আমি ধরো আজকে 6টার সময় আপলোড করবো ভিডিও, তো প্রতিদিন 6টার সময় আমি ভিডিও আপলোড করব, অন্য কোনো সময় আমি ভিডিও আপলোড করব না। 6টা তো 6টাই, একঘেয়ে। 6টা তো 6টাই, 7টা তো 7টাই, সেই টাইমে ভিডিও আপলোড করব। একদিন পরে দিচ্ছি তো একদিন পরেই 7টায় দেবো, পরপর দিচ্ছি, পরের দিন দিচ্ছি, 7টায় দেবো। বুঝতে পারছো? একটা ভিডিও দাও, বাট কোয়ালিটিফুল ভিডিও দাও, আর কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিওটা দাও। তো এবার আসা যাক 5 নাম্বার সেই নিনজা ট্রিকে। সেই নিনজা ট্রিকটা কি জানার আগে আবারও বলছি, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, লাইক তো অবশ্যই করবে। আমি 1000 সাবস্ক্রাইবারে খুবই ক্লোজ চলে গেছি। 1000 সাবস্ক্রাইবার হলে তোমাদের সবার জন্য একটা গিফট আছে। তো সেইটা কি? সেটা হলো 5 নাম্বার সেই নিনজা ট্রিকটা হলো তোমাদের কি করতে হবে? তোমাদের চ্যানেলের এসইওটা পারফেক্টভাবে করতে হবে। এসইও কী করে করতে হয়? এই যে আমি ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে আসো। তোমরা যদি তোমার চ্যানেলের ভিডিওতে প্রথম থেকে এসইও করো না, তাহলে সেটা অনেক অডিয়েন্সের কাছে যাবে, আর তুমি অনেক অডিয়েন্স একসাথে কালেক্ট করতে পারবে। তাই একসাথে অনেক অডিয়েন্স কালেক্ট করলে কী হবে?
তোমার রিটার্নিং অডিয়েন্সের পরিমাণও প্রথম দিকেই বেড়ে যাবে। আর ইউটিউব ভাববে বাবা এ তো নতুন চ্যানেল, এত রিটার্নিং অডিয়েন্স কোথা দিয়ে আছে, এত অডিয়েন্স কোথা দিয়ে আসছে। যদি তুমি এসিও পারফেক্টভাবে করো প্রথম থেকেই। আর এসিও করার সুফল তো জানি, ভিডিও সার্চে তো লাইফ টাইম ভিডিও ভিউজ জেনারেট করবেই তোমাকে। তো বন্ধুরা আজকে ভিডিওতে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে নতুন চ্যানেল কীভাবে গ্রো করতে হবে। আজকে যে স্টেপগুলো বললাম সেই স্টেপগুলো ফলো করে তুমি নতুন চ্যানেল শুরু করো, তোমার ভিডিওতে নিশ্চয়ই ভিউজ আসবে। আর ধরো তুমি আগে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে তো কিছুটা এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স তুমি এই চ্যানেলে কাজে লাগাও। আর একটা চ্যানেল ওপেন করে এই চ্যানেল যে স্টেপগুলো বললাম সেগুলো কাজে লাগাও, তুমি নিশ্চয়ই দিন সাকসেসফুল ইউটিউবার হতে হবে। বাই দ্য ওয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।